ব্যাখ্যা হচ্ছে ব্রহ্মা জগতু আপ্রভারত সেই বিরাট জমর ব্রহ্মা জগত মানে বিজ্ঞানের উপরে প্রতিষ্ঠিত বেদ হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞান। ভারতবর্ষের হয় পৃথিবীতে আজকে যে বিজ্ঞানের যে সবকিছু চালিত হচ্ছে, বিজ্ঞানের সব বেদের আদি সুর ছিল, বেদ থেকে সবকিছু হয়েছে। বেদে সবকিছু তার নিয়ম কানুন বিধি ব্যবস্থা ইত্যাদি সবকিছু আছে। বেদের দ্বারা সেই গ্রহে যাওয়া, আর চাঁদে যাচ্ছে তখন গ্রহের লক্ষ বছর আগে গ্রহে চলে যেত, চাঁদে চলে যেত, বহু গ্রহের গ্রহের সঙ্গে সম্পর্ক ছিল সেই বেদের যুগে। তোমার আবার এই দিদি তোমাম সেই অনুপরমাণুর ভিতর দিয়ে সেই সূর্যের তেজের কিরণের সাথে সংযুক্ত হয়ে সেই বেদের যুগে সেই বিজ্ঞানের সঙ্গে যুক্ত হয়ে এই বেদ প্রতিষ্ঠিত হয়। বেদ কল্পনা নয়। আমি সেই কল্পনার কথা আপনাদের জানাচ্ছি না, আমি বেদের সেই সত্য এবং যুক্তি এবং বিজ্ঞানের ব্যাখ্যাই আপনাদের কাছে তুলে ধরতে এসেছি। বেদের প্রধানিধি ভারতবাসী সমাম বেদোত্তরা তখনকার সময় হাজার হাজার বছর আগে দেশে দেশময় সর্বত্র বেদ প্রচার করতেন। ধর্ম ধর্ম এই ধর্মের যে আজকে যে চেহারা হয়েছে চারদিকে, আজকে সেই ধর্ম কোথায়? ধর্ম হয়ে গেছে ব্যবসা, ধর্ম হয়ে গেছে শোষণ, ধর্ম হয়ে গেছে আজকের দিনে দলাদলি, সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়েছে। এই ধর্মে আজ কুসংস্কারের ভাষা হয়েছে, ধর্মে আজ শয়তানের ভাষা বেশিরভাগ হয়েছে। কারণ ধর্ম বলতে গেলে যেই যা জানা দরকার সেই কথা এখনকার কথাতে নেই। ধর্মে বলতে গেলে আছে ধর্ম বলতে গেলে বলতে হবে যে আমাদের সমাজকে কে ধারণ করে আছে, কোন বস্তু ধারণ করে আছে সমাজে, আমাদের জীবনের চলার পথে, আমাদের দৈনন্দিন, আমাদের প্রচুর প্রয়োজনীয় তার দিক থেকে ধর্মের দিক বিচার করতে হবে। ধর্ম আমাদের কর্মজীবনের সবকিছুর সঙ্গে সংশ্লিষ্ট এবং যোগাযোগ। ধর্ম মায়া মোহ কাম কাঞ্চন ভালোবাসা প্রেম প্রীতি সমাজকে রক্ষা করা, দেশকে রক্ষা করা, জাতিকে রক্ষা করা। যেখানে স্বয়ং সূর্য দোয়াতে কালী হলেন দেবতা মহাশঙ্কর শ্যাম নারায়ণ সিধা তিনি নিজ হস্তে সেই ব্যাখ্যা করিলেন। ভারতী সমার নারায়ণ সূর্য ধরে দিলেন শিব শম্ভু নাথকে। নারায়ণ ব্যাখ্যা করলেন সস্তায় বসে দেখতে শুরু করলেন। এর মাঝে বেদের থেকে আর কি পেলেন? বেদ মন্ত্র ভারাসাং জগৎ আবির মতন সেই মেঘ্র সুর আভ্র, সেই আপগুলোর মধ্যে কি করলেন? আপগুলো তখন মেঘ খণ্ড ভাষান আকাশ বুকে খণ্ড বিখণ্ড ভাগরম, সমস্ত মেঘের টুকরা দিয়ে কি করলেন? আকাশের বুকে লিখিলেন। এই মেঘগুলো দিয়ে মেঘগুলো বহন করলেন কি? এই বলে জড়িয়ে ধরলেন। শেষ শঙ্কা ভাদিত জগৎ ধাকরো সমারাম। তিনি কি করলেন? মেঘের খণ্ডের মধ্য দিয়ে তিনি মেঘখণ্ডে দিয়ে আকাশের বুকে লিখলেন রাধা রাধা। ধারায় ধারায় আমার ধারা রয়েছে শেষায় বাধা।
প্রেমাংলা মাঝে তুমি পতন হইও না, পড়ে যেও না মেসো ভাড়া, তুমি আলিঙ্গনে থেকো, তুমি পতন হয়ে যেও না, পড়ে যেও না। শীতঙ্করো ধারধা মেঘনা তোভারধা, সবই দেখো এসে পড়ছে। মেঘ পৃথিবীর বুকের উপরই রয়েছে, মেঘ দ্বারা মেঘ পৃথিবীকে রক্ষা করছে, মেঘ পৃথিবীকে আলিঙ্গন করে আছে। মেঘ কিন্তু পৃথিবীর বুকে এসে জড়িয়ে ধরে পতন হয়নি। সে ধারা শঙ্কর ধান টান ভানে জগৎ ভাগরং। কি করলেন? সেই মাঝে মাঝে তুলার বিজলির বছর পুছে পুছে সূর্যের থেকে শীত গিয়ে ফেললেন। তুলার মুছে মুছে সেই তুলার খণ্ডে হচ্ছে মেঘখণ্ড। সেই মেঘের খণ্ডে লেখা আছে তোমরা ঠিক সেমনি মেঘের মতন হয়ে থেকো, সবার সাথে থেকো, সবার আকর্ষণে থেকো, থেকে কল্যাণ করো। আবার মুক্ত আকাশে বিচরণ করবার ক্ষমতাও যেন তোমাদের থাকে, সেইভাবে বিচরণ করো। তাই মুক্ত আকাশে মুক্ত মেঘ সব আকর্ষণের মধ্যে থেকে সে নিজে বিচরণ করে, আবার মহাবর্ষণের সাথে গর্জন করে, বিদ্যুতের চমকানির সাথে সাথে সে বর্ষণে জীব কল্যাণ কর সবাইকে সজীব করে তুলছে। তারপর রাধার সাকারো, এই হলো রাধা। এ রাধা সমস্ত শুকনো দিনে শুকনো গাছে পৃথিবী যখন শুকিয়ে যেতে থাকে, তখন ধারা ধারা যত রাধা, তখন বলে হে রাধা, ওই ধারাকে স্মরণ করে। সবাই চাতক পাখির মতো শুধু হয় জল যেমন চায়, তখন রাধা 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 তেরা কেন কৃষ্ণ জগৎ ভাড়া। রাধা কি করছেন? কৃষ্ণকে আলিঙ্গন করে আছেন। আকাশ কৃষ্ণ জগৎ ভরা সারাং জীব যথা পরো ধারা, রাধা কৃষ্ণ কে কেন। রাধা কৃষ্ণ সারাধে শঙ্করা জগৎ ভাপরা, এ সমাপরো রাধা কৃষ্ণ এ জগৎ ভাসরা। কিরকম কৃষ্ণ, সেই কৃষ্ণের সাথে রাধা ধারার সাথে কিরকম মধুময় সম্পর্ক। যে অনন্ত বিশ্বের মহাকল্যাণের সারা যেন এই ধারাতে বাধা রয়েছে। তাই জীব কল্যাণে এই প্রেমকে এত বড় স্থান দিয়েছে। এই সবটার মধ্যে আছি, খুঁজে দেখবে কিছুতেই নেই। যেই মেঘের মধ্যে সাগর রয়েছে, সেই মেঘকে মেঘের মধ্যে দিয়ে দেখো উড়োজাহাজ চলে যাচ্ছে মেঘ খণ্ডন করে। সে মেঘের গায়ে কারো স্পর্শ লাগে না, মেঘেতে কোনো বাধায় আসে না। সেই মেঘের টুকরো থেকে বিদ্যুৎ হচ্ছে, মেঘের টুকরা থেকে বরফ হচ্ছে, মেঘের থেকে গর্জন হচ্ছে। আবার মেঘ শুকনো হয়ে মুক্ত আকাশে বিচরণ করছে। রাধা এবং কৃষ্ণের প্রেম হচ্ছে এইরকম। সে রাধে সাপারো ধারে সঙ্গে করো এ রাধা। তাই জন্য এই মহাকাশের ঝুলনায় ঝুলন করছেন সেই কৃষ্ণ এবং রাধা। হে রাধা রাধা কৃষ্ণ করো মহাপরো রাধা, রাধা কৃষ্ণ শঙ্কর। এই ঝুলনা থেকে ঝুলতে পারেন, জীবের সাথে যোগাযোগ রেখে মহাশূন্যের ঝুলনায় প্রভু ঝুলছেন। বেদ বলেছেন মহাপরো ভাগর যে আপাধাত
তোমরাও মহাবিশ্বের এই দোলনায় দুলছ অবলম্বন করে, আর প্রভু দুলছেন আকাশের বাতাসকে অবলম্বন করে। एक सापा करो जा एक सद्भाव रास संग हे जगाधरा संग हे अपा परुधास करुणा সুতরাং বুঝতে পারছে না কোথায় যাচ্ছে, কেমন করে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছে চলে যাচ্ছে। তাই তা চিৎকার করে ভাষাও হারিয়ে গেছে, সুর হারিয়ে গেছে, তালে বেসুর এসেছে, তবু তারা ডাক ছাড়েনি। এখন মানে শুধু রোজ করছে উঠে যাচ্ছে। উড়ে যাচ্ছে কিন্তু সহসা গিয়ে মোল্লা ধরে গেছে। নাম নাই কিন্তু ধাম নাই, সুরেও বেসুর হয়ে যাচ্ছে, ডাক ছাড়ছে না। বেদ চর্চা করছে। মাঝে মাঝে দিশেহারা হয়ে যাচ্ছে। বেদ চর্চা করতে গিয়ে, তত্ত্ব চর্চা করতে গিয়ে মাঝে মাঝে সুরের ঢেবে, মাঝে মাঝে সেই উধাল বাধাল সাগরের ঢেবে, সবটাই সাগরের ঢেউ, অশীত অশান্ত প্রশান্ত সাগর। সেই রাত্রে এদিক ওদিক দেখা যায় না, শোষানিতা সুর, কিন্তু তার কি অবস্থা, ধরতে পারছে না। কিন্তু সেখানে চিৎকার দমকা বলছে, ডাক মুসার বন্ধ হয়ে যাবে, উপক্রম হয়ে যাচ্ছে। কিন্তু সে এদিক দিয়ে সে তার নাম হয়ে পড়ছে, অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হয়েছে মনে হয় যেন, কিন্তু ডাক ছাড়ছে না।
মানুষের জীবনের প্রথম সুর এবং সারাতে গেলে মানুষ একা, সেই বিশ্বের সুরে মনে করে একা, তার প্রলয় চলছে, ঢেউ চলছে, কিন্তু সে ধাপ জানে না, ভগবান চেয়ে না, নাম জানে না, থাম জানে না, উন্মাদের মতন, পাগলের মতন এইভাবে দেখো খেয়াল আসলো, ঠুংরি এইভাবে আছে। এবং সমস্ত জায়গা শেষ সুরগুলো যখন হয় তখন কিছু পথ থাকে না, তখন শুধু কান্না হাওয়া হাওয়া করে কাঁদে, কান্নায় শব্দ হই কান্না রোল রোল আর বোল লগা পোড়া দিয়ে তারপর যখন ক্রমশ ক্রমশ সেই মাধ্যমে আসতে শুরু করলেন, বেদ যখন ক্রমশ ক্রমশ জল যখন বরফ হতে শুরু করলেন, বেদ যখন রূপ নিতে শুরু করলেন, বেদের থেকে রূপ মাকড়াসার জালের মতো রূপ নিতে পুনঃ শুরু হয়ে গেল। তখন আকাশের কৃষ্ণ, আকাশ কৃষ্ণ যেটা কৃষ্ণ কি করলেন, নারায়ণ কি করলেন, এই যে হস্তে ভাত সর্বাসন এর ভাষণ আমি বেদ থেকে নিয়ে এসেছি, জীব কল্যাণ দান করিতেছি, দেবতারা সৃষ্টি হয়েছেন সেই বেদ মন্ত্রে, মন্ত্র একমাত্র নারায়ণ লিখছেন নারায়ণ করো আমি মন্ত্র হতে এসেছি। নারায়ণ বলছে আমি বেদের মন্ত্রের থেকে সৃষ্টি হয়েছি। বেদ মন্ত্র ভাপর বেদ মন্ত্র ভীষণ এ জগৎ ভাপর বেদের মন্ত্রের থেকে আমি সৃষ্টি হয়েছি। বেদের গড়া সুরে বাধা দেবতারা, তাই সাং বিষ্ণু বললেন